আল্লাহ বলেন ইন্নালাকা আল্লাহ তাজুয়া ফিহা ওয়ালা তারা, নিশ্চয়ই তোমার জন্য এখানে যে তুমি কোনো অবস্থায় ক্ষুধার্ত হবে না, ওয়ালা তারা, এবং তুমি কখনো পোশাক মুক্ত হবে না। তোমার সুন্দর পোশাক, সুন্দর খাদ্য, এগুলি নিয়ে তুমি এখানে বসবাস করো, তুমি ভালো থাকো। ওয়াইন্নাকা লা তাজমাউ ফিহা ওয়ালা তাদহা, এখানে তুমি তৃষ্ণার্ত হবে না, তোমার পিপাসায় কোনো কষ্ট হবে না। ওয়ালা তাদহা, এবং তুমি রৌদ্রেও কোনো কষ্ট পাবে না। খুবই সুন্দর জায়গা, আরামের জায়গা, এখানে তুমি এভাবে তোমার স্ত্রীকে নিয়ে বসবাস করো। এরপরে কী হলো, ওয়াসওয়াসা আলাইহি শাইতান, এই শয়তান আদমের প্রতি কুমন্ত্রণা দিল। কুমন্ত্রণা কীভাবে দিল দেখেন, এই শয়তানের কুমন্ত্রণা সম্পর্কে আল্লাহ এখানে বর্ণনা করছেন। কলা, শয়তান বলল, ইয়া আদম ও হাল আদুল্লুকা আলা শাজারিল খুলদ, হে আদম, তোমাকে আমি কি একটা অমর বৃক্ষ দেখিয়ে দেব, অমুলকুল লা ইয়াবলা, এবং এমন সাম্রাজ্য সম্পর্কে তোমাকে আমি অবগত করব যে সাম্রাজ্য তোমার কখনো মলিন হবে না, পুরাতন হবে না, একইভাবে থাকবে। এভাবে আদমকে শয়তান কুমন্ত্রণা দিল। শয়তান বিভিন্নভাবেই তাকে কুমন্ত্রণা দিয়েছে। মানে শয়তান বলেছে যে আমি তোমার বহু আগে সৃষ্টি হয়েছি, আমি অনেক কিছু জানি, তোমরা তা জানো না, তোমরা নতুন মানুষ, তোমাদেরকে আল্লাহ এখানে নিয়ে আসে এই জান্নাতে, তোমরা কিছুদিন থাকার পরে আবার তোমাদেরকে পৃথিবীতে নিয়ে যাওয়া হবে, তারপর সেখানে তোমরা কিছুদিন বসবাস করবে, তা আবার তোমরা মরে যাবে। তো এখন মানুষ মরে কেমনি, আদম হওয়া প্রথম মানুষ, তারা তা জানে না। তখন শয়তান তাদেরকে বুঝাই বলল, এই যে তোমাদের হাত পা নড়ছে, চোখে তাকাচ্ছ, জিহ্বায় কথা বলছো, এগুলো কিচ্ছু হবে না, সব অচেতন হয়ে যাবে, তোমরা মরে যাবে। তো এখন এইটা নিয়ে প্রথমে আদম হওয়ার মনের মধ্যে একটা চিন্তা ঢুকলো যে আমরা পৃথিবীতে যাবো আর মরে যাব। তো এই চিন্তা দূর করার জন্য শয়তান এমন কথা তাদেরকে বলল যে আমি একটা গাছ দেখায় দিতে পারি যে ওই গাছের ফল ভক্ষণ করলে তোমরা মরবে না, এবং এমন সাম্রাজ্যের অধিপতি হবে, মালিক হবে, যে সাম্রাজ্য কোনোদিন পুরাতন হবে না, মানে কোনোদিন তার ক্ষয় নেই, অক্ষয় সাম্রাজ্যের তোমরা মালিক হবে। এভাবে একটা গাছ আছে, আমি জানি, তোমরা জানো না, আমি তোমাদের আগে সৃষ্টি হয়েছি, সেই গাছের ফল খেলে তোমরা এভাবে অমর হয়ে থাকতে পারবে। আর আল্লাহ সেই গাছটা তোমাদেরকে নিষেধ করছে এই জন্য যে তোমাদেরকে এখানে রাখা হবে না, তোমাদের এখান থেকে বের করে দেওয়া হবে। আর ওই গাছের ফল খেলে তাদের বের হতে হয় না, তারা আর বের হয় না, বের হওয়া লাগে না, প্রয়োজন হয় না, এই জন্য আল্লাহ ওই গাছের ফল খেতে তোমাদেরকে নিষেধ করেছে। এই বলে সম্পূর্ণ বিপরীত মিথ্যা কথা বলে শয়তান আদম হাওয়াকে এই ফল খাওয়ার জন্য প্রস্তুত করলো। ওয়াকালা মিনহা, তারা ওই নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করলো। ভক্ষণ করার পরেই তার অ্যাকশন শুরু হয়ে গেল। ফাবাদাত লাহুমা সাওয়াতুহুমা, তাদের উদ্দেশ্যে তাদের পোশাক, একের সামনে অপরের পোশাক উন্মুক্ত হয়ে গেল। আদম হওয়ার পোশাক উন্মুক্ত, আদম হওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল, অন্য কেউ দেখে, যেহেতু হুমা শব্দ মানে ওই দুইজন, তারা উভয় সামনে পোশাক মুক্ত অবস্থায় তারা আসলো, এবং এভাবে তাদেরকে আল্লাহ তাআলা একের সামনে অন্যকে পোশাক মুক্ত করে ফেললেন। অন্যরা কেউ আদম হওয়াকে উলঙ্গ দেখে নেই। হুমা, এই যে দেখেন সাওয়াতু হুমা, উভয়ের লজ্জাস্থান এটা প্রকাশিত হয়ে গেল উভয়ের সামনে। যখন এটা হলো, তাফেকা ইয়াকশিফানি আলাইহিম ওয়ারাকাল জান্নাহ, তখন তারা জান্নাতের পাতা দ্বারা তাদের লজ্জাস্থান ঢাকতে তারা শুরু করলো। এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আল্লাহ বলেছেন যে তারা জান্নাতে কোনো গাছের গোড়ায় আশ্রয় নিতে চাচ্ছিলেন, তো গাছের কথা বলছে, ও আসা আদম ও রব্বাহু ফাগাওয়া, যে আদম আল্লাহর নাফরমানি করেছে, সে ভুল পথে চলেছে, পথভ্রষ্ট হয়েছে। এইভাবে যখন গাছ বলতে থাকে, যেখানেই যায় সেখানে এই কথা বলে, ও আসা আদম ও রব্বাহু ফাগাওয়া, তখন আদম খুব লজ্জিত হলেন। তারপর 3 গাছ তাকে ডাকলো যে আমার কাছে আসো, আমি তোমাকে পাতা দেবো, ডুমুর গাছ, 3 গাছ। তো এই 3 গাছ তার ডালে ঝাড়া দিয়া আদমের জন্য 3টা পাতা দিলেন। সেই 3টা পাতা দ্বারা আদম নিজে ছত্র ঢাকলেন, আর মা হওয়ার জন্য 5টা পাতা দান করা হলো। 3 গাছই তার ডালে ঝাড়া দিয়ে 5টা পাতা ফেললেন, মা হওয়া 5টা পাতা দ্বারা ছত্র ঢাকলেন। এবং এভাবেই বলা হয় যে এটা শরীয়তেরও সূচনা, যে পুরুষের জন্য 3 কাফন আর মহিলাদের জন্য 5 কাফন। এটা এখান থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এগুলি সবই আল্লাহর কুদরত। তো আল্লাহ বলেন, তাফেকা ইয়াকশিফানি আলাইহিম ওয়ারাকাল জান্নাহ, জান্নাতের পাতা দ্বারা তারা তাদের লজ্জাস্থান ঢাকতে শুরু করেছিল। এভাবেই তারা লজ্জাস্থান ঢাকতে সক্ষম হলো পাতা দ্বারা। জান্নাতির পোশাক তাদের সব টুকরা টুকরো ভেঙে চুরমার হয়ে দেহ থেকে পড়ে গেল। ও আসা আদম ও রব্বাহু ফাগাওয়া, আদম আল্লাহর অবাধ্য হলো এবং সে বিপদগামী হলো। শয়তান তাকে সাময়িক সময়ের জন্য
আল্লাহর অবাধ্য করলো, এটা তারা ভুলে, মানে অবাধ্যটা তিনি ইচ্ছা করে করেন নাই, এটা ভুলে। যে অন্য জায়গায় আল্লাহ বলছেন ওলাকাদ আহাদনা ইলা আদম নাসিয়া, ওই যে নাসিয়া আগে বলেছেন, নাসিয়া ভুলে গেছে। যদি ইচ্ছা করে অবাধ্য হতেন তাহলে সেটা গুনার মধ্যে গণ্য হতো, কিন্তু এখানে ইচ্ছা তো করেন নাই, উনি ভুলে গেছেন। ফার নাসিয়া, ওই দেখেন উপরে 105 নম্বর আছে, ফার নাসিয়া, তিনি অবাধ্য হয়েছেন ভুলে গিয়া, কিন্তু ইচ্ছা না, তার মনে আছে যে আল্লাহ এটা বলছে, তারপরও সে ওই গাছের ফল খেয়েছে। এটা যদি হতো তাহলে আশামানি, নাফরমানি এবং গুনার মধ্যে গণ্য হতো। আর এখানে এটা গুনার মধ্যে গণ্য হলো না কেন? সে আল্লাহর অবাধ্য হয়েছে, কেমনে হয়েছে? নাসিয়া, ভুলে গেছে, এই জন্য এটা তার অপরাধ হয়নি। আচ্ছা, তো সাময়িক সময়ের জন্য সে তার এটা ভুল হয়েছে, এবং এই ভুলের মাধ্যমে মানুষ তওবা করবে, আদম সন্তানরাও ভুল করবে, আল্লাহর কাছে তওবা করার এই জ্ঞান এটা শিখবে। এখান থেকে এই প্রশিক্ষণগুলি আমাদেরকেও আসলে দেওয়া হচ্ছে। তো এভাবে আদম আলাইহিসসালাম জান্নাতে পোশাক লাভ করলেন। পোশাক লাভ করার পরে আল্লাহ বলেন সুম্মাজতাবাহু রব্বুহু, অতঃপর আল্লাহ তাআলা তাকে আবার মনোনীত করলেন, সম্মানিত করলেন, বাছাই করলেন। ফতাবা আলাইহি, এবং আল্লাহ তার প্রতি ফিরে আসলেন, রহমত এবং দয়া নিয়ে ফিরে আসলেন। ও হাদা, এবং আবার তাকে সঠিক পথ দেখালেন। মাঝখানে যে প্রদর্শনটা ঘটেছিল এটা ভুলবশত, নাসিয়া, ভুলে গেছিলেন। কথাটা বুঝেন, এখানে যদি আদমের মনে থাকা সত্ত্বেও যদি সে এইভাবে নিষিদ্ধ ফল ভক্ষণ করতো, এটা তার গুনার মধ্যেই গণ্য হতো, কিন্তু গুনার মধ্যে গণ্য হয়নি কেন? আল্লাহ বলছে সে ভুলে গেছে, মনে ছিল না তার, এই জন্য এটা আদমের যে গুনাহ হয়নি। তো এই ভুলের পরে আল্লাহ কী করলেন? সুম্মাজতাবাহু, অতঃপর আল্লাহ তাআলা তাকে মনোনীত করলেন, বাছাই করলেন। তার রব তাকে বাছাই করলেন। ফাতাবা আলাইহি, আল্লাহ তার উপরে ফিরে আসলেন, তার তওবা কবুল করলেন। ও হাদা, এবং তাদেরকে আবার সঠিক পথ দেখালেন। যে শয়তান তোমাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, সাময়িকভাবে তুমি ভুল পথে পাও রেখেছিলে, আল্লাহ তাআলা তাকে সেই পথ থেকে ফিরিয়ে এনে আল্লাহ তাকে হেদায়েত দান করলেন। হেদায়েত দান করার পরে আল্লাহ বললেন কলা হবে তা, এখন তোমরা এখান থেকে নেমে যাও। হেদায়েত দান করলেন, এই ও হাদা, এই হলো 22 নম্বর আয়াত। কলা হবে তা 23 নম্বর আয়াত। তাকে হেদায়েত দান করে আল্লাহ বলেন তোমরা দুজন এখান থেকে নেমে যাও। সবাই কেন নামবে? যে গাছের ফল তুমি পেটে ঢুকেছো, ওই গাছের ফলের অ্যাকশন হলো পেটের মধ্যে প্রস্রাব পায়খানা তৈরি হওয়া। আমার জান্নাতে প্রস্রাব পায়খানার কোনো ব্যবস্থা নাই, এই জন্য তোমাদেরকে নেমে যেতে হবে, এখানে থাকার আর সুযোগ নাই। তো আদমের এই ভুলের জন্য আদম হাওয়ারই শাস্তি, যেহেতু তাদেরকে আল্লাহ মেহমান হিসেবে নিয়ে আসেন, যেভাবে নিয়ে আসেন সেভাবেই হয়তো তাদেরকে পাঠিয়ে দেবেন, বা এই ব্যবস্থাপনা আল্লাহর দায়িত্বে থাকবে। কিন্তু তারা ওখানে হয়তো বা আমরা এটুকু মনে করতে পারি যে তারা যে সময়ের জন্য ওখানে মেহমান হয়েছিলেন, এই শয়তানের অসওয়াসার কারণে হয়তো সেই নির্ধারিত সময়ের আগেই তাদেরকে ওই মেহমানখানা ত্যাগ করতে হয়েছে, যেহেতু তারা যে ফল ভক্ষণ করছে পেটের মধ্যে প্রস্রাব পায়খানা তৈরি হবে এখনই, আর জান্নাতে প্রস্রাব পায়খানার কোনো ব্যবস্থা নাই। এই জন্য আদমকে নামতে বলার উদ্দেশ্য তার গুনাহ নয়। অনেকে বলেন আদমকে এভাবে অপরাধের জন্য নামাই দেওয়া হয়েছে, 360 বছর কাঁদছে, এই ধরনের কথা বলা, এটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি বক্তাদের মুখে, কিন্তু কোরআন পাক এর সাক্ষী দেয় না। কোরআন যেটা বলে একবার স্পষ্ট দেখেন, সুম্মাজতাবাহু রব্বু ফাতাবা আলাইহি হাদা, অতঃপর আল্লাহ তাআলা তাকে আবার বাছাই করেছেন, মনোনীত করেছেন, এবং তার দিকে আল্লাহ তাআলা ফিরে এসেছেন দয়া নিয়ে। ওয়াহাদা, আল্লাহ তাকে হেদায়েত দান করেছেন। কলা হবে তারপর বলছে যে এখন তোমরা নামো, সকলেই নামো, তোমরা আদম হওয়া নামো, তোমরা ওই ইবলিস সাপ যারা এই অপকর্মে যারা একে অপর সহযোগিতা করেছিল, বাযকুমুল আদু, তোমরা একে অপরের শত্রু হবে। মানুষের শত্রু সাপ, সাপের শত্রু মানুষ, শয়তানের শত্রু মানুষ, মানুষ শত্রু শয়তান, এভাবে তোমরা একে অপরের শত্রু হবে। কিন্তু জেনে রাখো, তোমরা তো যাও, জেনে রাখো, ফাম্মাইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে যখনই তোমাদের কাছে কোনো হেদায়েতের বাণী আসবে, কোনো নবী রসুল আসমানি কিতাব নিয়ে আসবে, ফামান তাবিআ হুদায়া, যে আমার এই হেদায়েতের, আমার এই পথ নির্দেশের অনুকরণ যারা করবে, ফালা ইয়াদিল্লু, সে কখনো পথভ্রষ্ট হবে না, ওয়ালা ইয়াশকা, এবং সে কখনো হতভাগা হবে না। এটা আল্লাহ বলে দিলেন। তো আদমকে যে কথা বলে দিলেন, এটা আদম সন্তান কিয়ামত পর্যন্ত আমাদের সকলের জন্য এই কথা, যে তোমরা যাও, ভয় নাই, যেখান থেকে আকাশ সেখানে তোমরা যাও, কিন্তু তোমাদের কাছে আমার পক্ষ থেকে যদি হেদায়েত আসে, অবশ্যই আসবে, যুগে যুগে হেদায়েত আসবে,
যুগে যুগে কোরআন আসবে, নবী আসবে। তা আল্লাহ বলেন ফামানিত্তাবা হুদায়া, অথবা আমার এই হেদায়েতের অনুকরণ যারা করবে, ফালাইয়া দিল্লু, তারা বিপদগামী হবে না, ওলা ইয়াশকা, এবং হতবাগা হবে না, নিরাশ হবে না, এবং তারা জান্নাত লাভ করবে। যে জান্নাত থেকে তারা বের হলো, আমাদের পিতামাতা যে জান্নাতে বের হয়েছে, ওই জান্নাতেই আবার তার সন্তানরা, তারা এবং তার সন্তানরা করে প্রবেশ করবে। তারা কখনো নিরাশ হবে না, দুর্ভাগ্যবান হবে না। অমান আরো জান জিক্রি, এবং আমার ওই উপদেশ থেকে যারা ফিরে থাকবে, নবী রাসূল পয়গম্বররা যুগে যুগে শতাব্দীর পর শতাব্দীর পরে যখন আসবে, অমান আরো জান জিক্রি, আমার এই উপদেশ, আমার এই আসমানি কিতাব থেকে যারা ফিরে থাকবে, ফাইনাল মাইশাতান দাঙ্কা, আল্লাহ বলেন পৃথিবীর জীবন হবে তার সংকীর্ণ। পৃথিবীতে কখনোই সে কোনো শান্তি পাবে না, আরাম পাবে না, সবসময় মনোকষ্ট নিয়ে তাকে থাকতে হবে। এবং নাহাশুরু ইয়াউমাল কিয়ামাতে আমা, এবং পরকালে তাকে আমি অন্ধ করে তুলব। অর্থাৎ আল্লাহর আসমানি কিতাব জিকির হচ্ছে আসমানি কিতাব, উপদেশ। এই উপদেশ থেকে যারা ফিরে থাকবে তাদের জীবন সংকীর্ণ হবে। যত সম্পদ হোক, কিন্তু মনের শান্তি থাকবে না। মনে করবে এটা করতে পারলাম না, ওইটা করতে পারলাম না, সারা রাত ঘুম হবে না। এই সম্পদের হিসাব নিকাশ করতে করতে সঠিকভাবে নামাজ পড়তে পারে না, রোজা করতে পারে না, স্বাস্থ্য ভালো থাকে না। এই সম্পদের দুশ্চিন্তায় তারা ভোগে। জীবনে তাদের অনেক সম্পদ আছে, কোনো শান্তি নেই। আপনারা জেনে দেখবেন, এই বড় বড় সম্পদশালীরা যারা, তাদের অনেকের ক্ষেত্রে এই অবস্থা। ডাক্তার বলছে যে তুমি ভাত খেতে পারবে না, তোমাকে খুদি চাউলের ঝাউ খেতে হবে, ভাত খেলে তুমি বাঁচবে না। তুমি গোশত খেতে পারবে না, মাছ খেতে পারবে না, তুমি করলার ঝোল খাও, বালিশে শুইতে পারবে না, মাথায় বালিশ দিও না, ইটে শক্ত জিনিসে ঘুমাও, তোষকে শুইতে পারবে না, তুমি বিনা তোষকের খাটে ঘুমাও। এভাবে কিন্তু বড় লোকদের জন্য প্রেসক্রিপশন, এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি। এই জন্য আল্লাহ বলেন, এবং তারপর তাদের দাম্পত্য জীবনগুলি আরও ভয়াবহ হয়। যারা পৃথিবীতে অঢেল সম্পত্তির মালিক, তারা দেখবেন তাদের দাম্পত্য জীবনগুলি এবং তাদের পারিবারিক জীবনগুলি ভয়ঙ্কর খারাপ হয়। স্বামী যে এক খেলাবে, স্ত্রী যে আর এক খেলাবে, লক্ষ কোটি টাকা ব্যয় করে মেয়ে বিয়ে দেওয়া হলো, এই বিয়ের কয়েকদিন পরে বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, মেয়ে স্বামীকে পছন্দ করে না, স্বামী মেয়েকে পছন্দ করে না। এভাবে এই যারা বহু সম্পদের মালিক, তাদের মধ্যে এই দুর্যোগ লেগেই থাকে। এটা আপনারা যদি শোনেন তাদের কাছে, তখন শুনবেন তাদের আফসোস যে আল্লাহ আমার সব সম্পদ নিয়ে যদি আমাকে একটু খাওয়ার সুযোগ দিতেন, তাও আমি রাজি থাকতাম। এরকম অনেক ধনীদের অভিব্যক্তি শোনা যায়। কাজে এই জন্য আল্লাহ বলেন, আল্লাহর উপদেশ, আল্লাহর কোরআন, আল্লাহর আসমানি কিতাব, এগুলি জিকির সব উপদেশ, এগুলির থেকে যারা মুখ ফিরে থাকে তাদের জীবন সংকীর্ণ হয়। তারা কখনোই পৃথিবীতে শান্তি করতে পারে না। আমার নিজের জীবনে ঘটনা, রাজশাহীর কোনো এক অঞ্চলে খুব বড় লোকের বাড়ির সামনে, ওখানে আমার প্রোগ্রাম ছিল। তা দেখে একটা এত বড় বাড়ি, মনে হয় একটা হাই স্কুল, বিশাল বাড়ি, দোতলা। তারপরে এটা কী স্কুল? স্কুলে সাইনবোর্ড না, এটা কেমন স্কুল? তো লোকের হুজুর এটা স্কুল না, এটা একটা বড় লোকের বাড়ি। বাপরে বাপ, কত বড় লোকের বাড়ি, অনেক সম্পদ তার, শহরেও 10 তলা বিল্ডিং আছে, বড় সম্পদের মালিক। আমাকে এখন চুপি চুপি বলে, হুজুর এই বাড়িওয়ালার মেয়ে, এর 42 বছর বয়স হয়েছে, তার বিয়ে হয় নাই। তাহলে এত সম্পদের মালিক, তার মেয়ের বিয়ে হলো না। কিন্তু দেখেন, মধ্যম পরিবার বা নিম্ন পরিবারের মেয়েরা কিন্তু অন্তত এইভাবে অবিবাহিত থাকে না। তাদের জন্য আল্লাহ তাআলা সহজেই ব্যবস্থা করেন। আর এরা নিজেরা যদি 10 তলার মালিক হয়, তাই কোথায় পাবে সেই 10 তলার মালিক ছেলে? সেই ছেলে কখন পাওয়া যাবে? খুঁজতে খুঁজতে 42 বছর পার হয়ে গেছে। তাহলে এই মানুষের সম্পদে কি তাকে শান্তি দিতে পেরেছে? এই মেয়েটা বিয়ে দিতে না পারায় তার পিতামাতার অন্তরে কি কোনো শান্তি আছে? মেয়েটার অন্তরে শান্তি নেই, আছেই। তারপর পিতামাতা ওই জন্য চরম অশান্তি ভোগ করছে যে আমার পরিবারের মেয়েটা আমি বিয়ে দিতে পারলাম না, কি হলো? তাহলে মাইশাতান দাঙ্কা হলো জীবনকে সংকীর্ণ করে তোলা। এটা আল্লাহর হাতে, এটা মানুষ করতে পারে না। আর মানুষ যদি অল্প সম্পদের মালিক হয় এবং আল্লাহর রহমত যদি থাকে, আল্লাহর প্রতি সন্তুষ্ট যদি থাকে, তো অল্প নেয়ামতে মানুষ তুষ্ট হতে পারে, মানুষ একটা শান্তি ভোগ করতে পারে। দেখেন, আপনি হিসাব করে বস্তিতে যারা থাকে, তারা যতটা সুইসাইড বা আত্মহত্যা না করে, তার সাথে ধনীদের মধ্যে আত্মহত্যা এটা কিন্তু বেশি হয়। এই জন্য আল্লাহ বলেন যে আমার উপদেশ থেকে ফিরে থাকলে তাদের জীবন সংকীর্ণ হবে, এবং হাসরের ময়দানে তাদেরকে আমি অন্ধ করে তুলব। যেহেতু দুনিয়ায় তাদের আমি চোখ দিয়েছিলাম, এই চোখের হক তারা আদায় করে নাই, এই চোখ দ্বারা তারা আসমানি কিতাব পড়ে নাই,
এই চোখের হক তারা আদায় করে নাই। চোখ দ্বারা তারা মসজিদে দেখে দেখে পথ দেখে মসজিদে যায় নাই, আলেমের কাছে যায় নাই, হেদায়েত গ্রহণ করে না। এই জন্য আল্লাহ বলেন কিয়ামতের দিন তাকে আমি অন্ধ করে তুলব। কোনো কোনো তাফসীরকাররা বলেন অন্ধ মানে হলো যে সে কোনো সঠিক জবাব দিতে পারবে না। যখন তাকে প্রশ্ন করা হবে তা আবল তাবল বলবে, মানে কোনো সঠিক জবাব দিতে পারবে না, মানে সে জ্ঞানান্ধ হবে, কথাও বলা আছে। কল রব্বি লিমা হাসাস্তানি আমা, তখন সে বলবে হে আমার রব, আমাকে আপনি অন্ধ করে তুললেন কেন? অকাত কুনতু বাসিরা, আমি তো পৃথিবীতে দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম, আমি তো পৃথিবীতে দেখতে পেতাম সব কিছু, আমার চোখ ছিল। তা আল্লাহ বলেন কলা কাজালিকা আতাত কায়াতুনা ফানাসিতা, এভাবেই তো তোমার কাছে আমার আয়াতগুলি গিয়েছিল, তুমি সেগুলিকে ভুলে গেছো। চোখ দিয়ে তাকাই দেখো নাই যে আল্লাহ তার কোরআনে কি বলছে। কাজালিকা লাওয়া তুনসা, যেভাবে তুমি আমার উপদেশকে ভুলে গেছিলে, আমি আজকে সেভাবে তোমাকে ভুলে গেলাম। এ হল আল্লাহর জবাব। তাহলে আজকে পৃথিবীর বুকে যারা মুসলমান দাবি করে তাদের মধ্যে কোটি কোটি মানুষ এমন আছে যে কোরআনকে দেখে না, কোরআনের দিকে ফিরে তাকায় না, কোরআনের মজলিস শোনে না, কোরআনের মজলিস থেকে পিঠ দেখিয়ে তারা উঠে চলে যায়। তো এই জন্য আল্লাহ বলেন যে আমি উপদেশ পাঠিয়েছিলাম, আমার নিদর্শন, আমার আয়াতগুলি তোমাদের কাছে গিয়েছিল ফান্নাসি, প্রত্যেকটা আয়াতের নিদর্শন, যেহেতু এর মোকাবেলা কেউ করতে পারে না, এই জন্য প্রত্যেকটা আয়াতই নিদর্শন, মোজেজা। একটা আয়াতের সমকক্ষ আয়াত কেউ রচনা করতে পারে, এই জন্য প্রত্যেকটা আয়াত মোজেজা, নিদর্শন। তা আল্লাহ বলে আমার নিদর্শনগুলি তোমার কাছে গিয়েছিল, সেগুলিকে তুমি ভুলে গিয়েছিলে, সেগুলির প্রতি ভ্রুক্ষেপ করো নাই, নজর দাও নাই, চিন্তা করো নাই। কাজালিকা লাওয়া তুনসা, তুমি যেমন আমার উপদেশ নসিহাত কোরআন ভুলে গেছিলে, আজকে আমি তোমাকে সেভাবে ভুলে গেলাম, তোমার আমি কোনো আবেদন শুনব না। ও কাজালিকা নাজিমান আশরাফা, আল্লাহ এভাবেই আমি শাস্তি দেওয়া থাকি ওই সমস্ত লোকদেরকে যারা ইসরাফ করে, সীমা লঙ্ঘন করে। ওলা মিউমিন আয়াতিনা, এবং আমার আয়াতগুলির ভিতরে তারা ঈমান আনে না। ওলা মিউমিন আয়াতে রব্বি, তারা তাদের রবের আয়াতগুলির উপরে ঈমান আনে না। এভাবেই আমি তাদেরকে শাস্তি দিয়ে থাকি। দুনিয়ার শাস্তি হলো এরকম তার সংকীর্ণ জীবন, ওলা আযাবুল আখিরাতি আশাদ্দু আবকা, এবং পরকালের শাস্তি হলো ওই দুনিয়ার শাস্তির চেয়ে অনেক বড় এবং চিরস্থায়ী। দুনিয়ায় তাদেরকে যে অশান্তির মধ্যে আল্লাহ রাখবেন এটাই শান্তি নয়, আল্লাহ বলেন পরকালের শান্তি এর চেয়ে কঠিন এবং চিরস্থায়ী। আফালাম ইয়াহদিল্লাহুম কামা হালাকনা মিন ক্বাবলিহিম মিনাল কুরুন, তাদেরকে এই বিষয়গুলি পথ দেখায় না, তাদেরকে এই ঘটনাগুলি তাদেরকে হেদায়েত দান করে না যে তাদের আগে আমি কত জাতি ধ্বংস করেছি। যেমন সুনাফি মাসাকিনহিম, এই লোকগুলি তাদের বাড়িঘরের উপর থেকে চলাফেরা করছে, দেখছে যে এইখানে এই শক্তিশালী জাতিটা ছিল, তারা সিরিয়ায় গমন করার সময় সামুদ জাতির ধ্বংসাবশেষ অতিক্রম করে যায়, লুত জাতির ধ্বংসাবশেষ তারা অতিক্রম করে যায়, এই বাড়িঘরগুলির উপর থেকে তারা পথ চলে। তারপরও কি বোঝে না? ইন্না ফি যালিকা লাআয়াতান লিউলিন নুহা, নিশ্চয়ই এর মধ্যেই, অর্থাৎ আল্লাহ যে এই দৃষ্টান্তগুলি বর্ণনা করলেন, এর মধ্যে উলিন নুহা অর্থাৎ যারা জ্ঞানী তাদের জন্য নিদর্শন রয়েছে। একমাত্র জ্ঞানীরাই এগুলি দেখে, এই নিদর্শন দেখে তারা বুঝতে পারে, আল্লাহর কুদরতকে চিনতে পারে এবং হেদায়েত গ্রহণ করতে পারে। জ্ঞানীরা ছাড়া এগুলা কিছুই অনুভব করতে পারে না। আল্লাহ বলেন লাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা, আল্লাহ বলেন যে তোমার রবের পক্ষ থেকে তাদের জন্য একটা আদেশ, এটা পূর্ব থেকেই নির্ধারিত রয়েছে। তাদের ধ্বংসের সময় পৃথিবীতে কতদিন থাকবে, কি খাবে, তাদের আমলনামায় কি আল্লাহ লিখেছেন। এই জন্য আল্লাহ বলেন যে যদি তোমার রবের পক্ষ থেকে পূর্ব নির্ধারিত না থাকতো তাদের ব্যাপারে, তাদের ধ্বংসের ব্যাপারে, তাহলে লাকান আলাইজামা, হ্যাঁ, লাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা ওয়া আজালুম মুসাম্মা, রবের পক্ষ থেকে নির্দেশ এবং নির্ধারিত সময়, কে কখন ধ্বংস হবে, কে কখন মরবে, কোন জাতি কখন শাস্তি ভোগ করবে, এটা সময়টা নির্ধারণ করা আছে। আল্লাহ বলেন যে এটা যদি সময় পূর্ব থেকে নির্ধারিত না থাকতো এবং আল্লাহর বাণী যদি ব্যাপারে পূর্ব থেকে লিখিত না থাকতো, তো লাকানা লেজামা, তাহলে তাদেরকে এখনই শাস্তি দেওয়া অনিবার্য হয়ে পড়তো। কাজে শাস্তি দেওয়া অনিবার্য হলেও আল্লাহ যেহেতু সময় দিয়েছেন, এই জন্য আল্লাহ তার প্রতিজ্ঞা ভঙ্গ করবেন না, এই জন্য সেই সময়টা পার হওয়ার পরেই তাদেরকে আল্লাহ ধ্বংস করবেন। অতএব ফাসবির আলা মা ইয়াকুলুন, হে রাসূল ওরা যা বলে আপনি এর উপরে ধৈর্য ধারণ করেন। ওরা বলে শাস্তি কোথায়, তো শাস্তি নিয়ে আসেন। কত রকমের শাস্তিকে তারা ত্বরান্বিত করে। তো আল্লাহ বলেন হে রাসূল ওরা যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করেন, সাব্বিহ বিহামদি রাব্বিকা, এবং আপনার রবের পবিত্রতা যাপনা করুন।
পবিত্রতা সহ প্রশংসা যাপনা করুন। কখন করবেন? কবলা তুলের শামসে কবলা গুরুবেহা, সূর্য উদয়ের আগে এবং সূর্য ডোবার কবলা তুলের শামসে সূর্য উদয়ের পূর্বে আর সূর্য অস্ত যাওয়ার আগে। তো কবলা তুলের শামস সূর্য উদয়ের আগে হলো ফজরের নামাজ আমরা পড়ি, শুভেচ্ছা আদায় করার পরে ঘণ্টাখানেক পরেই আমরা ফজরের নামাজ আদায় করি, এটা কবলা তুলের শামস। আর কবলা গুরুবেহা আবার সূর্য ডোবার ঘণ্টাখানেক আগে আমরা আসরের নামাজ পড়ি, যেটা সূরা হুদের মধ্যে তারাফাইয়ের নাহার আল্লাহ বলেছেন, দুই প্রান্তে নামাজ। আর অমেন আনায়ের লাইলে ফাসাব্বেহ, এবং রাতের সময়গুলির মধ্যে, রাতের ঘড়ি মানে রাতের মুহূর্তগুলির মধ্যে আপনি আল্লাহর প্রশংসা যাপনা করেন। আতরাফার নাহারে এবং দিনের কেনারায়ও আপনি আল্লাহকে স্মরণ করুন। রাতের মুহূর্তের মধ্যে আমরা যেমন এশার নামাজ পড়ি, তারপর দিনের প্রান্তে যেমন আমরা জোহরের নামাজ পড়ি, এই সকল নামাজের প্রতি এখানে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। লাল্লাকা তারদা, সম্ভবত আপনি আল্লাহর সন্তোষের ভাজন হবেন, আল্লাহ তাআলা আপনার উপরে সন্তুষ্ট থাকবেন। কাজে এই জন্য এই সালাতের ব্যাপারগুলো এভাবেই অস্পষ্টভাবে বলা হয়েছে। এগুলির ব্যাপারে আল্লাহ তাআলা এক কথা বলে দিয়েছেন যে এগুলি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে শিখে নাও কী করতে হবে। তাই আমরা আল্লাহ রসুলকে দেখে শিখেছি, এবং সমগ্র পৃথিবীর মানুষ আল্লাহ রসুলকে দেখে এবং তার থেকে পরের লোকেরা দেখতে দেখতে পৃথিবীতে আসে। যে সমগ্র পৃথিবীর মানুষ একমত যে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং এটাই সত্য। এ ব্যাপারে যেন নূতন কোনো কথা সৃষ্টি করা না হয়, এটা হলো আমাদের অনুরোধ। নামাজের বিষয়, জাকাতের বিষয় সম্পূর্ণ রাসূলের পরে এর বিবরণ দেওয়ার দায়িত্ব আল্লাহ দিয়েছেন। সুম্মিন্না আলাইনা বায়ানা, যে আমি বয়ান করবো। এই বয়ানটা কি? এ হলো নামাজ কীভাবে পড়তে হবে, বয়ান রাসূলের মধ্যে, এবং রাসূল থেকে নামাজ নিতে হবে। জাকাত কীভাবে দিতে হবে, রাসূলের কাছে শুনে সেভাবে জাকাত দিতে হবে। আল্লাহ বলেন, ওয়ালা তামুদ্দান্না আইনাই কেলামা মাত্তানাবি আজওয়াজা মিনহুম যাহরাতাল হায়াতেদ দুনিয়া। হে রাসূল, ওদেরকে, এই অবিশ্বাসীদেরকে, তাদের বিভিন্ন গোত্রকে, বিভিন্ন সম্প্রদায়কে আমি যে পৃথিবীর ধন সম্পদ ঐশ্বর্য আমি দান করছি, এদিকে আপনি চক্ষু ফিরাবেন না, ওদিকে দৃষ্টি নিক্ষেপ করবেন না, দৃষ্টি সেদিকে প্রলম্বিত করে আপনি সেদিকে তাকাবেন না। ওদেরকে আমি দুনিয়ার ধন সম্পদ দিয়েছি, এটা ওদের থাকুক, এটা দুনিয়ার জীবনেই তারা ভোগ করতে পারবে, পরকালে তারা কিছুই পাবে না। কেন দিয়েছি? আল্লাহ বলে লেনাফতেনাহুম ফি, যে আমি হাত দ্বারা তাদেরকে পরীক্ষা করি যে এই সম্পদের মোহেই তারা নিমজ্জিত থাকে না আল্লাহর অনুসন্ধান করে, আল্লাহর আদেশ মানে। আমি তাদেরকে পরীক্ষার জন্য দুনিয়ার ধন সম্পদ আমি দিয়েছি। কিন্তু রিজকু রব্বিকা খায়রুম আবকা, আপনার রবের রেজেক সেটা উত্তম এবং চিরস্থায়ী। রবের পক্ষ থেকে আপনাকে যা দান করা হয়, মোমেনদেরকে দান করা হয়, এটা আল্লাহ অন্য জায়গায় বলেছেন যে আমি মোমেনদের রেজেক নিয়ন্ত্রণে রাখি। আল্লাহ বাসাতাল্লাহ রেজকাল ইবাদিল্লা বাগাও ফিলেট, আল্লাহ বলেন আমি আমার বান্দার রেজেক ব্যাপক করে দিলে, বেশি বাড়িয়ে দিলে তারা পৃথিবীতে বিদ্রোহ করতে পারে। আল্লাহ কি ইউনাজজিলু বিকাদরে মায়াশা, আল্লাহ তাআলার নির্ধারিত একটা পরিমাণ, যে পরিমাণ আল্লাহ ভালো মনে করেন সেই পরিমাণ আল্লাহ রেজেক আমাদেরকে দান করে। সেই জন্য বলছেন রিজকু রব্বিক, অর্থাৎ আপনার রব মোমেনদের জন্য, আপনার জন্য যে পরিমাণ রেজেক দেয় ওইটা আপনার জন্য ভালো, সুন্দর এবং এর পরিণাম ভালো। আর যাদেরকে রেজেক বাড়িয়ে দেওয়া হয় সেটা পরীক্ষামূলক, তারা এই দুনিয়ায় ভোগবিলাস করতে পারবে, মরার পরে তারা কিছু পাবে না। এই জন্য বলা হচ্ছে রিজকু রব্বিক, অর্থাৎ রেজেক সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা মুমিনদের জন্য রেজেক খুব ব্যাপক বাড়িয়ে দেন না, তাহলে তারা বিদ্রোহ করতে পারে। এই জন্য আল্লাহ বলছেন যে রিজকু রব্বিক, আপনার রেজেক আপনাদের জন্য, আপনার জন্য রেজেক নির্ধারণ করে, এটা উত্তম এবং এটা চিরস্থায়ী। মানে এটার ফলাফল আপনি দুনিয়াতেও ভোগ করবেন এবং আখেরাতেও পাবেন। আপনি খাদ্য গ্রহণ করবেন বিসমিল্লাহির রহমান বলে, খাওয়ার শেষে বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাহলে এইটা দুনিয়াতেও আপনি খেয়ে তৃপ্তি লাভ করলেন এবং এই কথাগুলির জন্য আপনি আখেরাতেও আমরা আল্লাহর কাছে সব পাবো। আর কি, ও আমর হালাকা বিস সালাত, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজ আদায়ের জন্য আপনি আদেশ দিন। সালাত শব্দের অর্থ হলো শারীরিক ইবাদত, নামাজ, রোজা, হজ, এগুলি সবই সালাতের অন্তর্ভুক্ত। তো আমর হালাকা বিস সালাত, আপনি আপনার পরিবারকে নামাজের জন্য আদেশ দিন। সেটা আল্লাহর রসুল একা দিবেন না, আমরাও দিব। এই কথাগুলি সবই রাসূলের মাধ্যমে আমাদেরকে আল্লাহ বলছেন। রাসূল যেভাবে আদিষ্ট হয়েছেন যে তিনি তার পরিবারকে নামাজের জন্য আদেশ করবেন, আমরাও
আমরা যেন বিরক্ত না হই, বারবার পরিবারের লোকজনকে বুঝিয়ে বলতে হবে। কিন্তু চরম কঠোরতা অবলম্বন করবেন না যে নামাজ পড়ে না তো বাইরে থেকে বাইর করে দিই বা খাইতে দেবো না, এরকম যেন অবস্থাটা না হয়। আল্লাহ বলেন আপনি আপনার পরিবারকে নামাজের জন্য আদেশ দিন, আস্তাবের আলাইহা, এবং এই আদেশের ব্যাপারে আপনি অবিচল থাকুন, ধৈর্য ধারণ করুন। মানে একবার আদেশ দিচ্ছেন, দুইবার দিচ্ছেন, শুনলো না, আর আদেশ দিব না, রাগ করে থাকো না। আল্লাহ বলছেন আস্তাবের আলাইহা, এর উপরে আপনি অবিচল থাকুন, আপনি আদেশ দিতেই থাকেন। আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে খাদ্য দাবি করি নাই যে আমাকে খাদ্য দাও। হ্যাঁ, নাহনু নারযুকুকা, আল্লাহ বলেন আমি তোমাকে খাদ্য দান করছি। কাজে আল্লাহ বলেন আমি তোমার খাদ্য তোমাকে আমি সংগ্রহ করতে খাইতে বলছি না, তোমার খাদ্য আমি দিব। হ্যাঁ, তোমাকে মেহনত করতে হবে, ন্যায়সঙ্গত পরিশ্রম তোমাকে করতে হবে, কিন্তু আল্লাহ বলছেন আমি তোমার কাছে জীবিকা চাই না যে আমার মাখলুকাতকে তুমি খাওয়াও, তুমি মানুষকে খাওয়াবে, সন্তানকে খাওয়াবে, খাওয়াইতে পারবে না এই ভয়তে সন্তান হত্যা করবে, এভাবে চিন্তা তুমি করো না। আল্লাহ বলেন আমি তোমাকে রিজিক দান করছি, তোমার কাছে আমি রিজিক চাচ্ছি না। নাহনু নারযুকুকা, আমি তোমাকে রিজিক দান করছি। ওয়াল আকিবাতুল তাকওয়া, এবং পরকাল লাভ করবে মানে তাকওয়ার বিনিময়ে। তাকওয়া যাদের মধ্যে আছে একমাত্র তারাই পরকাল অর্জন করবে, পরকাল লাভ করবে। অকালুল আউলা ইয়াতিনে বেয়াতিমের রবি, তারা বলে রবের পক্ষ থেকে মোহাম্মদ সাল্লাম আমাদের উদ্দেশ্যে কোনো নিদর্শন নিয়ে কেন আসেন না? নিদর্শন তো তিনি আসেন, নিদর্শন কোরআনের প্রত্যেকটা আয়াত হলো নিদর্শন। আল্লাহ বলেন আওয়ালাম তাআতিম বাইয়িনাতু মা ফি সুহুফিল উলা, তাদের কাছে কি স্পষ্ট বিবরণগুলি আসে নাই যে পূর্ববর্তী কিতাবে কি আছে? পূর্ববর্তী কিতাবে কি আছে সেগুলিও তো আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তার কি মুজিজা আল্লাহ দেবেন? তাদের কাছে কি ওই উজ্জ্বল প্রমাণগুলি আসে নাই যে পূর্ববর্তী কিতাবে আছে? সেগুলো তো পূর্ববর্তী কিতাবের মধ্যে বড় বড় বিশেষ বিশেষ ঘটনাবলী সবই আল্লাহ তাআলা কোরআনকে মুহাইমিন বলা হয়েছে, অর্থাৎ পূর্ববর্তী কিতাবকে ওই আমাদের আসমানি কিতাব কোরআন ওই কিতাবগুলি তিনি সংরক্ষণ করেন, এই জন্য একে মুহাইমিন বলা হয়েছে কোরআন। ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবি মিন ক্বাবলি, মুহাম্মদ সাল্লামের আগে, কোরআন আসার আগে যদি আমি শাস্তি তাদেরকে ধ্বংস করতাম, লাকালু, তাহলে তারা বলতো রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান, হে আল্লাহ আপনি আমাদের মধ্যে কেন রসুল পাঠালেন না, এটা তারা বলতো। যদি পাঠাতেন আপনি ফানাত্তাবা আয়াতিকা, আমরা সবাই আপনার আয়াতগুলির অনুকরণ করতাম, আমরা সব আপনার আয়াতগুলি মানতাম। মিন ক্বাবলি আন নাযাল্লা ওয়া নাখজা, আমরা অপমানিত হওয়ার আগে এবং আমরা অপদস্থ হওয়ার আগে আমরা এই আয়াতগুলি মানতাম, রাসূলের কথা মানতাম, আমরা হেদায়েতপ্রাপ্ত হতাম। আপনি আমাদের মধ্যে রসুল পাঠালেন না কেন? তো এই কথা যেন তোমরা বলতে না পারো, এই জন্য আমি তোমাদের মাঝে রাসূল পাঠালাম। তোমাদের ধ্বংসের আগে তোমাদের মাঝে আমি রাসূল পাঠালাম, এখন তোমরা বুঝে দেখো যে এই রাসূল না মানার ফলে এখন তোমরা ধ্বংস হবে। কাজে এই জন্য তোমরা বুঝে দেখো, তোমরা হাসরের ময়দানে আল্লাহর বিরুদ্ধে যেন কোনো প্রমাণ দাঁড় করতে না পারো, সেই জন্য আল্লাহ তাআলা বলছেন ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি রাসূল না প্রেরণ করে কোনো জাতিকে আমি শাস্তি দেই না। রাসূল অথবা রাসূলের রাসূল, এটা আল্লাহ পাঠাবেনি। সরাসরি রাসূল অথবা রাসূলের রাসূল, রাসূলের পক্ষ থেকে পিয়ন দূত হেদায়েত নিয়ে যাবে, এইটা না যাওয়া পর্যন্ত আল্লাহ কোনো জাতিকে ধ্বংস করবেন না, এটা আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন। এই জন্য আল্লাহ বলেন যে তোমরা এই কথাগুলি বলবে যে রাসূল আপনি আমাদেরকে কেন দিলেন না, কেন আমাদের মধ্যে রাসূল পাঠালেন না? যদি পাঠাতেন তো আমরা আপনার আয়াতগুলো অনুকরণ করতাম, আমরা অপমানিত এবং অপদস্থ হওয়ার আগে, আমরা এই শাস্তি ভোগ করার আগে আমরা ঈমান আনতাম, এটা তোমরা বলবে। কাজে এই যেন বলতে যেন না পারো, এই জন্য তোমাদের মাঝে রাসূল পাঠানো হলো এবং উজ্জ্বল কিতাব তাকে দিয়ে পাঠানো হলো। কুল, আপনি বলেন কুল্লুম মুতারাব্বিসুন, সকলেই অপেক্ষাকারী, সকলেই অপেক্ষা করছে যে কি হবে, কখন হবে, সকলেই অপেক্ষা করছে। কাফেররা বিশ্বাস করে না কখন হবে কিয়ামত, কেন হয় না, এখন কেন হয় না। আপনি বলেন কুল্লুম মুতারাব্বিসুন, সকলেই অপেক্ষাকারী। ফাতাব্বারাসু, আসলে তোমরাও অপেক্ষা করো, তোমরা অপেক্ষা করো। ফাসাতা'লামুনা মান আসহাবা সিরাতিস সাবিয়্যা ওয়া মান ইহতাদা, অচিরেই তোমরা জানতে পারবে যে সরল পথের অধিকারী কারা ছিল পৃথিবীতে এবং কারা হেদায়েত প্রাপ্ত ছিল, এটা তোমরা অচিরেই দেখতে পাবে। অর্থাৎ এই পৃথিবীকে যারা ঈমান এনেছে, পরকাল বিশ্বাস করছে, রাসূলের আনুগত্য করছে, তারাই পৃথিবীতে ছিল সরল পথে এবং তারাই ছিল হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। এখন তোমরা তাদেরকে বলছো গোমরাহ, তোমরা তাদেরকে বলছো যে এই লোকগুলি ভেস্তে যাবে, ভেস্তে যাবো আমরা। আমাদেরকে দুনিয়াতে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ আমাদের ভালোবাসেন, মরার পরে আমাদেরকে আল্লাহ আরও দিবেন, তোমরা এখন এই ধরনের কথা বলছো।
এই জন্য আল্লাহ বলছেন অপেক্ষা করো, অপেক্ষা করো, সবাই অপেক্ষা করছে, তোমরা অপেক্ষা করো, জানতে পারবে যে আল্লাহর পথে, সরল পথে, সিরাতাল মুস্তাকিমে কারা ছিল, হেদায়েতের উপরে কারা ছিল দুনিয়ায়। এটা তোমরা বিচার অনুষ্ঠান হলেই, বিচার অনুষ্ঠিত হলেই সেখানে তোমরা এগুলি ভালো করে জেনে নিতে পারবে। আলহামদুলিল্লাহ, আমরা এই সূরাটা সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।